আজকে বেগুন দিয়ে তৈরি করে দেখাবো একটা অন্যরকম রেসিপি। হয়তো কেউ খেয়েছো, হয়তো কেউ খাওনি। রেসিপিটা ট্রাই করবার জন্য অনুরোধ রইল। যদি ভালো লেগে যায় কখনো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো। তার জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করে বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে এটা তৈরি করলাম। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ নয়, একটুখানি নিরামিষ একখানা বেগুনের রেসিপি নিয়ে। এই বেগুনটা দিয়ে, বেগুনটা অনেক বড় ছিল, তো আমি আধখানা করে নিয়েছি। আমার যতটুকু লাগবে আমি এখান থেকে কেটে নেব। এটাকে আমি রিং পিস করব, এরকম গোল গোল করে আর কি। সেই জন্য এটাকে আমি নিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। আর লাগবে 4 থেকে 5 কোয়া রসুন। বেগুনের পরিমাপ যতটুকু হবে ঠিক ততটুকু পরিমাপই এটা হবে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। বেগুনটাকে এমনভাবে কাটতে হবে যাতে এটা সমান মাপের হয়। আমি এখান থেকে 4টে বেগুনের টুকরো কেটে নেব, 4 পিস। একটু মোটা রাখবে, খুব বেশি পাতলা করবে না। আমি এটাকে পোস্ত দিয়ে রান্না করব। আমরা অনেকেই জানি পোস্ত দিয়ে বেগুন দিয়ে কেমন করে রান্না করতে হয়, তবু আমি যেভাবে রান্না করলাম তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। 4 পিস বেগুন আমি নিয়ে নিয়েছি। এটা ধোয়া ছিল আগে থাকতে। 4 টুকরো বেগুনের জন্য 1 টেবিল স্পুন পোস্তই কিন্তু অনেকটা। তো আমি এখানে 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি নিলাম যাতে একটু মাখো মাখো হয়। এবার আমি পোস্তটাকে একটু ধুয়ে নেব, ধুয়ে একটুকাল সময় ভিজিয়ে রাখবো। দেখো আমি পোস্তটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এর মধ্যেই দিয়ে দেবো আমি এই 5 কোয়া রসুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। নিজেরা যেরকম খাও সেই অনুপাতে কাঁচা লঙ্কা দিয়ে নেবে। আমি এখানে আমার প্রয়োজন মতন দিয়ে নিলাম। এবার এটার মধ্যে সামান্য একটুখানি সর্ষে দেবো আমি। যে চামচটা দিয়ে দিচ্ছি সেটা হাফ টিস্পুনের মাপে আছে। এই হাফ টিস্পুন পোস্ত সর্ষে আমি দিয়ে দিলাম। কালো সর্ষে আমি ইউজ করেছি। কালো সর্ষে দিলে স্বাদটা অনেক ভালো আসে, সেই জন্য আমি কালো সর্ষে ব্যবহার করলাম। তোমরা চাইলে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারো। দেখো পোস্তটা যখন এইরকম বাটা হয়েছে, আধ বাটা হয়েছে আর কি, এই সময় আমি এখানে 1 চামচ দই অ্যাড করে দেবো। যেহেতু ঘরে পাতা দই, সেহেতু একটু জল জলে থাকে, সম্পূর্ণটা জমাট বাঁধে না। কাটতে কাটতে এটা জলটা বেরিয়ে যায়। তো আমি জলটা সহই এর মধ্যে দিয়ে দিলাম। দেখো মশলাটা কিন্তু খুব ফাইন করে আমার বাটা হয়ে গেছে, এখানে কোনো দানা ভাব নেই। তো এবার আমরা মেন রান্নার দিকে যাব। যেহেতু বাঙালি রান্না, সেহেতু রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর তার জন্য আমি খুব কম তেল নিয়ে নিয়েছি, যাতে গরম পড়তে শুরু করেছে। খুব কম তেলে কি করে রান্নাটা করা যায়। সর্ষের তেলটা দিয়ে আমি একটু গরম করে নিয়েছি। 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছি আমি এখানে। এবার আমি এর মধ্যে দেখো তেলটা গরম হয়ে আসছে, আমি একটু ফোড়ন হিসাবে এখানে কালো জিরা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। যাই হোক, ঝাল যেহেতু দিয়েছি সেহেতু আমি 1টা শুকনো লঙ্কাই দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরের সাথে শুকনো লঙ্কার কম্বিনেশনটা খুব ভালো যায়, গন্ধটা খুব সুন্দর ছাড়ে। সেই জন্য আমি কালো জিরা আর শুকনো লঙ্কার ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে 5 ফোড়নও ব্যবহার করতে পারো। দেখো তেলটা যখন গরম হয়ে গেছে, আমি এর মধ্যে বেগুনটা ছেড়ে দেবো আস্তে করে। দেখো একটা একটা করে সব বেগুনগুলোই আমি এর মধ্যে ছেড়ে দেবো। 4টে বেগুন অনেকটা বড় হয়ে যায়, ধরছে না কড়াইতে। আমি অল্প অল্প করে 2-1টা ভেজে নেব। তো আস্তে আস্তে আমি বেগুনগুলো একটু ভেজে নেবো এপিট ওপিট করে। তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি নুন। আমি এখানে হলুদ যোগ করব না, তোমরা চাইলে হলুদটা যোগ করে নিতে পারো। তো এটাকে অল্প তেলে করবার জন্য আমাদের কি করতে হবে, একটুখানি নুন দিতে হবে, আর সঙ্গে দিতে হবে ঢাকা চাপা। দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ।
দিয়ে দিয়েছি একটা ঢাকনা, ফ্লেমটাকে লো করে দিয়েছি। এই সময় আমি দেখো ফিরে এলাম বেশ কিছুক্ষণ বাদে। বেগুনগুলো কিন্তু আমাদের ভাজতে হবে না, এটা নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ তেল কিন্তু একটু শোক করেনি। তো এবার তোমরা চাইলে একটু ভেজে নিতে পারো আঁচটাকে ফুল করে, কিন্তু আমি আর ভাজবো না, বেগুনটা নরম হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে যেগুলো লালচে হয়ে গেছে সেগুলোকে সরিয়ে নেব। এবার যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি বেটে রাখা মশলাটা দিয়ে নেব। দিয়ে দেবো এই পাত্রটা ধুয়ে একটুখানি জল, তাহলে জিনিসটা ভালো করে কষে যাবে। আর নুন সামান্য একটু দেবো, আর দেবো একটুখানি মিষ্টি। বেগুনটা করবার সময় নুন ব্যবহার করেছিলাম বলে খুব সামান্য একটু নুন দিলাম, কারণ তেলের মধ্যে নুনটা রয়ে গেছে। এটা যে যার নিজেদের আন্দাজ মতন দিয়ে নেবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটু শুকিয়ে নেবো প্রথমে। আর দিয়ে দেবো একটুখানি মিষ্টি। চিনিটা কিন্তু অপশনাল, দিলেও পারো না দিলেও পারো, তবে নিরামিষ জাতীয় খাবারে একটু চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে, সেই জন্য আমি দিয়ে দিলাম। তবে এটা সম্পূর্ণ নিরামিষ নয়, আমি এর মধ্যে রসুন মিশিয়েছি। রসুন দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এই পোস্ত বেগুনটা। তোমরা যারা কখনো খাওনি রসুন দিয়ে পোস্ত দিয়ে, একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে। পোস্তটা কষাতে কষাতে দেখো একেবারে শুকিয়ে এসছে। যেহেতু আমি এখানে খুব কম তেলের ব্যবহার করেছি, তাই আমরা এখানে একটু জল ব্যবহার করব। আর সেটা হচ্ছে যে পাত্রটায় আমি পোস্তটা বেটেছিলাম, জলটা আমি দিয়ে দেবো। আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করব, কারণ বেগুনগুলো না হলে কিন্তু ডুবে যাবে না এর মধ্যে। বেগুনটাকে একটুখানি মাখা মাখা রাখতে হবে, সেই জন্য আর একটু জল লাগবে। ছোট কাপের মতন 1 কাপ জল আমি এখানে অ্যাড করে দিলাম। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি, এবার এটা ফুটতে থাকবে। এই সময় তোমরা নুন মিষ্টিটা চেক করে নেবে। দেখো পোস্তটা এখন কিন্তু আমাদের ফুটে উঠেছে। এই সময় আমি আস্তে আস্তে বেগুনগুলো এর মধ্যে যোগ করে দেবো। এটা খেতে অসাধারণ হয়। যদি কেউ কখনো না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর যদি কারো রান্নাটা ভালো থাকে সেও একবার ট্রাই করে দেখতে পারো। আঁচটাকে কিন্তু ফুলেই রাখতে হবে, চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো ঝোলটা শুকিয়ে গেছে পোস্ত। আমি বেগুনটাকে আলাদা করে নিয়েছি, এবার ঝোলটাকে আমি উপর থেকে দিয়ে দেবো। বেগুনটা এতটাই নরম হয়ে গেছে, তোমরা চাইলে হলুদের ব্যবহার করতে পারো, আমি এখানে হলুদের ব্যবহার করলাম না। এবার উপর থেকে আমি সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এটা অপশনাল, যদি কারো ভালো লাগে দেবে, না লাগলে দিতে হবে না। খুব সামান্য একটু দেবো। পোস্তর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা। এই গরমে যে গন্ধটা বেরোবে সেটাই ভালো লাগবে, আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।